এনসিপি ক্ষমতায় মানে আসার চান্স মনে করেন 100-এর ভিতরে 20%, বাকি 80% বিএনপি। তো এখন তোমরা যদি মনে করো সন্ত্রাস ঘোষণা করে দেয়, তোমরা যাবে কালকে ফ্লাইট করে অন্য দেশে, আমরা কি করবো? এই আপনার খুব প্রথমত হচ্ছে যে আমরা যখন 5ই আগস্টে স্বাধীন হয়েছে দেশ, ওই স্বাধীনই বলবো, অনেকে এটা যুদ্ধ বলে মানে না, তা আমি যুদ্ধ বলে মানবো, কারণ আমি নিজে ছিলাম। যাই হোক, এখন পরে যখন হইল 5ই আগস্টের পর আমরা যারা বিশ্বাস করে যাদেরকে বসাইলাম আমাদের সিংহাসনে, তখন ওনারা মানে আমাদেরকে কী কী শপথ করছিল যে আমাদেরকে জুলাই যারা আন্দোলন করবে, দেশকে ওরা 1 বছর কি উন্নতি করতে পারছে? ওরা তো বলছিল 6 মাসের ভিতরে উন্নতি করবে। আমাদেরকে সময় দেন, তো আন্দোলন করেন না, আপনাদেরকে 1 বছর সময়, 1 বছর হয়ে গেল, সময় পান নাই ভাই আপনারা। আর সেকেন্ড হচ্ছে কি মানে ক্ষোভ আর কি। প্রথমত হচ্ছে সবচেয়ে বড় যেটা ক্ষোভ, আমাদেরকে যখন 4 দিন আমরা এই শাহবাগ ব্লক করেছিলাম ছাত্রলীগ নিষিদ্ধের জন্য, তখন আমাদেরকে বলা হয়েছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ যখন হইলো, আমরা বললাম ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন আমাদেরকে জুলাইয়ের ঘোষণাপত্রটা দেন। ঠিক আছে, জুলাই পরে আমাদেরকে বোঝালো হইলো কি জুলাইয়ের ঘোষণাপত্র তো তাত্ত্বিক কথা না, এতে সময় লাগে, যেহেতু এটা একটা যুদ্ধের প্রমাণপত্র। তাহলে আমরা বললাম কতদিন? বললো 1 মাস। তখন আমি বাসায় গিয়ে তখন সবাই দেখি মেনে গেছে, ঠিক আছে 1 মাস সময় দেওয়া হবে, এটা রাষ্ট্রীয়ভাবে একটা আন্দোলন হয়েছে। তখন ওরা বলতেছে যে যুদ্ধ হয়েছে, তখন বলতেছে যে আমরা 3 মাস বাসায় গিয়ে আমি একটা পোস্ট করছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে, জীবনেও জুলাইয়ের ঘোষণাপত্র 1 মাসের ভিতরে দেওয়া হবে না। সেটা যদি দেওয়া হয়, প্রত্যেকটা উপদেষ্টার জুতা নিয়ে আমি পুরো শাহবাগ ঘুরবো। এটাতে আমার অনেকে কমেন্ট করছে যে এটা ডিলিট করে দাও, দিবে বসে। এখন আমি চুপ ছিলাম শুধুমাত্র জুলাইয়ের জন্য, আজকের দিনটার জন্য, যে শুধু দেখি এই আজকের দিন পর্যন্ত জুলাইয়ের সনদটা দেয় কিনা। জুলাইয়ের সনদ দেওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। পরে কি বললো, আমাদেরকে বুঝাইছে কিছুদিন আগে যে কিছু নেতা আইছে আপনার লাইভে, বলতেছে যে আমাদের হচ্ছে নির্বাচনের পরে আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। আচ্ছা, নির্বাচনের পরে যে আপনারা আমাদেরকে সন্ত্রাসী ঘোষণা করবেন না, তার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন আমাদের? কারণ আপনারা অবশ্যই দুর্নীতি করবেন, সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো, পরে বলবো এটা সন্ত্রাস, এরা হাসিনাকে দাঁড়াইছে। একমাত্র আওয়ামী লীগের পুনর্বাসন যদি হয়, বিএনপির জন্যই হবে। যে বিএনপি বলছে না যে আমাদের বলছে যে যদি আওয়ামী লীগের বড় বড় নেতারা পুরনো শত্রুতা ভুলে যদি মিত্রতা গ্রহণ করে আমাদের দলে আসতে চায়, আমরা মানে সাদরে গ্রহণ করে নিব। কেন বলছে এটা? আমরা বলছি আওয়ামী লীগকে যেখানে দেওয়া হবে, যেই নেতারাই বা যে ছাত্রলীগ ছিল ধরে আপনাকে জেলে দিতে হবে। সে আমাদেরকে মানে গুলি করুক বা আমাদের কোনো কিছু না করুক, ওনাকে দিতে হবে, এটার কথা ছিল আমাদের। সেখানে জুলাই, আচ্ছা ঠিক আছে, আপনি কি তাহলে আপনি হয়তো আমাকে চিনেন না। যারা ওই যে সমকাল বলেন, আমরা জানতাম, আমি চিনি যমুনা, জানতে চাচ্ছি, আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। যখন অডিয়েন্স তো জানি, আমি প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। আপনার 15 থেকে শুরু করে 15 আর 16 আমি ছিলাম উত্তর আজিমপুরের দিকে। কিন্তু ওইখানে দেখছি যে ওইখানে হচ্ছে কিছুদিন পরে আপনার এটা করে কর্মসূচি দেয় 3-4 দিন পরে, কিন্তু শাহবাগে হইতো কি প্রতিদিন হইতো প্রোটেস্টটা। তো এই জন্য এটা দেখে আমি শাহবাগে চলে আসছি। সে যে 18 তারিখে শাহবাগ আসছি, 5 তারিখে বাসায় যেতে পারিনি। এখন অনেকের প্রশ্ন থাকবে কেন, কোথায় ছিলেন তাহলে? আপনি একটা মেয়ে মানুষ, রাস্তায় তো ছিলেন না? অবশ্যই রাস্তায় ছিলাম না, রাস্তায় থাকার পজিশনও ছিল না। সেই যে 18 তারিখে আসছি, কীভাবে আসছে সেটা আমরাই জানি। অনেক রাতে ওই ছাত্রলীগরা সাইডে বসেছিল, কিন্তু কীভাবে লুকায় আসছে সেটা শুধু আমরাই জানি। এই 18 তারিখে আসলাম, আসার পরে আপনার এই যে ঢাকা মেডিকেলে ঢুকছি, 5 পরে শুধু প্রতিদিন রাত্রিবেলা ঢাকা মেডিকেলে ছিলাম। ঘুমাইতাম না, অবশ্যই ঘুমাইতাম না, সারা প্ল্যান করতাম যে কীভাবে কেমনে কোন জায়গায় প্রোটেস্ট করলে আমরা নিজেদের এইটা পাবো, যে কীভাবে হাসিনা নিজের দোষটা স্বীকার করবে, পদত্যাগ করবে। আসলে আমাদের স্লোগানে ভুল ছিল, আমরা পদত্যাগের কথা বলছি। যদি বলতাম হাসিনার ফাঁসি চাই, তাহলে অনেক সুন্দর হইতো ব্যাপারটা। এখন অনেকে আমাকে বলছে যে কোনো দেশে কখনোই এটা প্রাইম মিনিস্টারকে ফাঁসি দেওয়া হয় না, এটা আপনার সংবিধানের বিরুদ্ধে। সংবিধানই চেঞ্জ হোক, সংবিধান চেঞ্জ হোক না। আমরা বঙ্গভবনে গেলাম, আমাদের কি বললো, সংবিধান তো মুখের কথায় চেঞ্জ হবে না, 3 মাস সময় লাগবে। যেদিনকার যে আপনার ফায়ারিং হয়েছে ঢাকা মেডিকেল প্রথম ফায়ারিং হয় নাই, যখন ওরা দেখছে যে আসলে ছাত্ররা ঢুকতেছে, এই জায়গাটায় থাকতেছে, ওখানে অনেক ডক্টর আমাদের অনেক হেল্প করছে। মানে ডক্টর বলতে এই ডক্টরগুলোর নামে ভুলে গেছি, কিন্তু ওনাদেরকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই, ওনাদের জন্য বেঁচে আসছি। ওনারা যখন আমাদেরকে আপনার ভালো কথা, আমি 18 তারিখে কিন্তু আমার পায়ে গুলি লাগছিল, আমি পায়ে গুলি ব্যান্ডেজ করে বাসায় যাওয়ার যখন চিন্তা ভাবনা করছি, তখন আবদুল্লাপুরের দিকে ছাত্রলীগরা একটা ক্যাম্প বসাইছিল, আর্মি ক্যাম্পের মতো। ওখানে কীভাবে যাবো? এখন ওদিকে যেতে পারতেছি না, এখন কী করবো? আমার সাথে আমার কিছু ফ্রেন্ড ছিল, বলতেছে যে চল তাহলে আমরা শাহবাগ চলে যাই। আমি এখানে যেতে পারতেছি না, শাহবাগ কীভাবে যাবো? পরে যাই হোক অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমরা গেছি, শাহবাগে আসছি রাতে 18 তারিখে রাতে। আমার পায়ে কিন্তু স্টিল মানে ব্যান্ডেজ করা ছিল। হ্যাঁ, আমি কিন্তু বুট জুতা পরে থাকতাম, প্রত্যেকটা আন্দোলনে বুট জুতা পরে থাকতাম, যাতে আমি একটু কমফোর্টেবলি হাঁটতে পারি। এরপরে আমরা যেখানে ছিলাম, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা ঠিক, 24 থেকে
4 আগস্ট পর্যন্ত না, সরি 4 আগস্ট 3 আগস্ট পর্যন্ত আমরা ঢাকা মেডিকেল থাকতে পারিনি। থাকতে পারিনি বলতে থাকতে পারছি। যখন ফায়ারিং হচ্ছে ঢাকা মেডিকেল, শুধুমাত্র ওই যে গ্রাউন্ড আছে যেখানে পুরান হাসপাতালের ওই জায়গাটা ফায়ারিং হতো, হাসপাতালে ফায়ারিং করা নিষিদ্ধ ছিল। এটা করলে তো মনে করেন বুঝতেছি না আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যেত, কারণ হাসপাতালে কখনোই ফায়ারিং করা মানে এটা পুরো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, হাসপাতাল আর শহীদ মিনার। 5 আগস্টের আগে বাসায় যেতে পারিনি কেন? মেডিকেল থেকে বাইরে ফায়ারিং শুরু, চোখ বুঝতে পারতাম না কেন, যে চোখ বুঝতে যদি আমাদের মাথায় এসে গুলি তাক করে এরকম ভয়ে। কিন্তু ভয় ছিল দিয়ে আন্দোলন করিনি, অবশ্যই করছি। আর আন্দোলন করে যদি এরকম ঝড় আসে যে আমাদের সনদটাই দেয় নাই, তো বলতেছি না যে আমার নামে দিতে হবে, কোনো নির্দিষ্ট মানুষের নামে থাকতে পারবে না, কোনো নির্দিষ্ট রাজনৈতিক মানে রাজনৈতিক দল এটা দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে সরকার রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাপত্রটা দিতে হবে। আপনি নিজেও সম্প্রতি আমরা দেখছি যে ঐকমত্য কমিশনে অনেক আলোচনা হচ্ছে, সেখানে সকলে মিলে জাতীয় ঐকমত্য বিষয় নিয়ে বারবার মানে একই বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে। কোন বিষয়? ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে সেটা কি আপনি দেখেন কিনা? না দেখি নাই আমি, এখন কত নিউজ দেবো ভাই, সারাদিন নিউজ ঘাটতে ঘাটতে অবস্থা খারাপ হয়ে গেছে। কিসের কি আলোচনা হইতেছে? আচ্ছা, এনসিপির বর্তমান যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এই কর্মকাণ্ডগুলো আপনি কিভাবে দেখছেন? এনসিপি কে? এনসিপি কারা? ওরা নিজেদেরকে বলে যে আমরা ছাত্র জনতার প্রতিনিধি, এটা হচ্ছে এনসিপি। হ্যাঁ, তা আমিও তো একজন ছাত্র, ও ছাত্র, আমার সাথে যারা যারা আছে ওনারাও ছাত্র। হ্যাঁ, তো এখন আচ্ছা সেটা পরে বলবো, আগে যে ভাতার কথাটা বলবো সেটা কি কেমন মনে হয়? নাই নাই, আমি বলছি যে মুক্তিযোদ্ধারা যে জুলাই যোদ্ধাদের 20,000 করে ভাতা দেওয়ার কথা যে বলছে, সেখানে জুলাই মুক্তিযোদ্ধারা অনেক কমেন্ট করতেছে যে আমাদেরকে এখন আমরা করছিলাম 9 মাস যুদ্ধ, সেখানে আমাদের কোটা বাতিল করে দেওয়া হয়েছে, এখন ওরা 1 মাস যুদ্ধ করে এখন ওদেরকে 20,000 করে কোটা দেওয়া হচ্ছে। সেটার পক্ষে আমি একটা কথা বলি, সেটার ইতে আর একটা কথা বলি প্রসঙ্গে, যে যারা করছে তাদেরকে কোটা দিত সেটা আমাদের কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল কি যে আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনাদের পুতি, তারও নাতি, এভাবে পুরো প্রজন্ম চলতেছিল যে আমার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করছে, এটা আমাদের সমস্যা ছিল। আর যে ভাতার কথাটা উঠছে সেটা শুধুমাত্র জুলাই যোদ্ধাদের দেওয়া হবে, তার বিরুদ্ধে তো আমরা কথা বলছি যে আমাদের জুলাই যে মানে আমরা যারা ঠিক আছি, জুলাই যুদ্ধ করে যারা ঠিক আছি তাদেরকে দেওয়া লাগবে না, আহতদের দেন, আমাদের টাকা আমাদের দিবেন। আহতরা কিন্তু অনেকদিন ধরে পাচ্ছে না, সুবিধা পাচ্ছে না, চিকিৎসা সুবিধা। আমি অনেকের সাথে আপনার কথা হয়েছে, আমার অনেকের সাথে আহতদের বলতেছে যে এই বিরুদ্ধে তো এই পক্ষে থেকে কিছু বলতেছে না যে আমরা তো সে 1 লাখ টাকা পাইছিলাম, এরপর তার কোনো টাকা পাইনি। অনেকে আছে 1 লাখ টাকার ভিতরে হয়ে গেছে চিকিৎসা, অনেকের আছে কি যে এটার 1% হয়নি, চোখে গুলি লাগছে, যার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তাকে 1 লাখ টাকা দিয়ে হয়। আচ্ছা, আমার পরিচয় আমি তারই মা, চট্টগ্রামের পরিচয়, আর আমি ছাত্র আর কি বলবো। হ্যাঁ, যেটাই তোমাদের অনেক টাকা পয়সা আছে, এখন তোমরা যখন বিএনপি দল যদি ক্ষমতায় আসে, এনসিপি তো ক্ষমতায় মানে আসার চান্স মনে করেন 100-এর ভিতরে 20%, বাকি 80% বিএনপি। তো এখন তোমরা যদি মনে করো সন্ত্রাস ঘোষণা করে দেয়, তোমরা যাবে কালকে ফ্লাইট করে অন্য দেশে, আমরা কি করবো? আমাদেরকে সন্ত্রাস ঘোষণা করে দিলে কি হবে? ওই যে তোমাদেরকে যেভাবে যে আওয়ামী লীগ যেভাবে তোমাদের আটকায় রাখছিল, এই কি বলে আয়না ঘর আর কি জানো, ভুলে গেছি ভাই, বললাম না, সেখানে আটকায় রাখবে আর কি আমাদেরকে। কারণ বিএনপি এখন যে কাজগুলো করতেছে, বিএনপি যেগুলো কাজ করতেছে এখন, সেগুলো কয়জন অ্যাপ্রিসিয়েট করে? আপনি এখানে যতগুলো মানুষ আছে সবাইকে আমাদের ছাড়া রাস্তায় যান, একজনকে জিজ্ঞেস করেন যে আপনারা কি বিএনপি চান, আপনারা কি চান বিএনপি নির্বাচনে আসুন? ভাই, ছাত্র দলেরা যা শুরু করছে, আরেকটা পোস্ট আছে যেটা বিএনপিরা বলতেছে কি যে যদি আওয়ামী লীগের কোনো নেতা মানে কোনো শত্রুতা ভুলে মিত্রতা গ্রহণ করে আমাদের দলে আসতে চায়, আমরা সাধারণ গ্রহণ করে নেব। মানে আমরা যেখানে আওয়ামী লীগ ধরে জেলে ঢুকাইতেছি, সেখানে ওরা বলতেছে কি যে ওরা করবে, মানে ওদেরকে আবার পুনর্বাসন করবে। আসলেই করবে, একটা সত্য কথা। আপনি এখানে সবার এটাই মনে হইতেছে, ওনারা নির্বাচনে আসার আগে, ক্ষমতা আসার আগে যা করতেছে, নির্বাচনের পরে তাহলে ওরা কি করবে? আচ্ছা, আমি নাম উল্লেখ করবো না, কিন্তু একজনের নাম বলি। আমাদের ওইদিকে আর কি উত্তরের ওইদিকে একজন বিএনপি নেতা, খুবই প্রভাবশালী একজন নেতা, ওনার সাথে আমি একটা বিষয় নিয়ে অনেক মানে কথা বলতেছিলাম, মানে অনেক কথা বলতে কি আমার কলেজ বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতেছিল। তো আমি যখন শুনছি বিএনপি রাতে কিছু তো করার নেই, আমার কলেজ বিষয়ে যেহেতু কথা, তখন উনি বলতেছে